পিপিপি মডেলে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু করবে সরকার। ইতোমধ্যে ঢাকায় 4টি হাসপাতালে পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে বক্তব্যে একথা বলেন সরকার প্রধান। বলেন, বর্তমান সরকার পর্যায়ক্রমে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, যার মধ্যে 80% হবে নারী। বলেন, স্বাস্থ্য সচেতনতা বাড়ানো গেলে হাসপাতালগুলোতে রোগীর চাপ কমবে। এ সময় স্থানীয় সংসদ সদস্য বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত বক্তব্য রাখেন। আমরা প্রথম 100 জনকে সেখানে সাপোর্ট দিলাম, চিকিৎসা করলাম। বাকি যে 100 জন লাইনে জমা হচ্ছে, এদেরকে আমরা প্রাইভেট যেই হসপিটালগুলো আছে সেখানে আমরা চেষ্টা করব ধীরে ধীরে বিভিন্ন জনকে সরকারের পক্ষ থেকে আমরা তাদের কাছে সেই রোগীটা পাঠাবো, সেই খরচটাও সরকারই বহন করবে। আমরা এইভাবে মানুষকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আপনি এই যে যেই হাসপাতালটার ভিত্তিপ্রস্তর আমরা স্থাপন করলাম, এটা কিন্তু 2.5 বছর সময় লাগবে, কিন্তু আমরা পিপিপির কাজটা যদি শুরু করতে পারি, এর মধ্যে অলরেডি পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে। এর মধ্যে অলরেডি কয়েকটিতে ঢাকা শহরে পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে, 4টা হসপিটালে পাইলট প্রজেক্টের কাজ এর মধ্যেই শুরু হবে ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর সফরের খবর জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনিয়াজ বাবলু। বাবলু, সবশেষ আপডেট কি আছে জানাবেন? সোহার, আজকে শেষ কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকে যশোরে, যশোর যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান রয়েছে, ঈদগাহ ময়দানের জনসভা ইতিমধ্যেই জনসভা শুরু হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী এখন পর্যন্ত আসেননি। তিনি এখানে যশোর যে সার্কিট হাউস রয়েছে সেখানে রয়েছেন, সেখানে দুপুরের খাবার শেষে তিনি স্থানীয় যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করবেন। আমি যদি একটু মাঠের পরিস্থিতি আপনাকে একটু দেখাই, যে এখানে নেতাকর্মীরা, স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা ভিড় করেছেন। বিশেষ করে সামনের দুটি সারি করা হয়েছে, এর মধ্যে সামনের প্রথম সারিতে নারীদের বসার জায়গা করা হয়েছে, যেহেতু আজকে এখন পর্যন্ত কিছু রোদ এবং বৃষ্টির খেলা চলছে বলা যায়। এখানে হয়তো প্রধানমন্ত্রীকে বলা হয়েছে, এখান থেকে সংশ্লিষ্ট যারা রয়েছেন জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তাড়াতাড়ি এই সমাবেশে যাতে আসেন। হয়তো প্রধানমন্ত্রী কিছুক্ষণ পরে এই জনসভায় এসে উপস্থিত হবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। কিন্তু দীর্ঘদিন ধরে যশোরবাসীর যে প্রত্যাশা, সিটি কর্পোরেশন এবং যে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে দাবি ছিল, সেটি আজকে অনেকটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। এবং সিটি কর্পোরেশনের কথা হয়তো তিনি বলবেন, নেতাকর্মীদের প্রত্যাশা তারা হয়তো তার বক্তব্যে বলবেন, এবং প্রধানমন্ত্রী তাদের যশোরবাসীর উদ্দেশ্যে তার সরকারের প্রত্যাশা এবং পরিকল্পনার কথাও জানাবেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 10:30টার দিকে যশোর বিমানবন্দরে নামেন। সেখান থেকে সরাসরি শার্শা উপজেলায়, যেখানে তার বাবা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন, সেইখানে পুনর্খননের কাজ শুরু করেছেন তিনি। আজকে গেছেন। তো প্রধানমন্ত্রীর যেই সফর, যশোরের নেতাকর্মী তথা সাধারণ মানুষের মধ্যে একটি প্রাণের সঞ্চার হয়েছে, এবং সাধারণ মানুষ মনে করছেন যে তাদের প্রত্যাশা অনেকটাই পূরণ হবে, এবং দীর্ঘদিনের তাদের যে আশা আকাঙ্ক্ষার কথা, যেটা তারা বলছেন যে বিগত সরকার তারা নানা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন, সেই উন্নয়ন বিএনপির সরকারের আমলেই তারা এই ছোঁয়া পাবেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এই বক্তব্যের তাদের যে দীর্ঘদিনের আশা প্রত্যাশা, সেটি তার বক্তব্যের মধ্যে দিয়ে ফুটে উঠবে, এবং সরকার যশোরের দিকে নজর দিবেন বলে স্থানীয় জনগণ এবং নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। সোহার। বাবলু, অনেক ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী সফরের সবশেষ খবরাখবর জানাতে যশোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহনিয়াজ বাবলু।